মেয়েটা বলে, বাবা কোনো দিন তোমার পরিচয় দেব না, কোনো দিন তোমার কথা বলবো না, কোনো দিন তোমার নাম মুখে নেব না, তবু আমাকে হত্যা করো না। জাহিলি যুগে যেই সমস্ত অজ্ঞতা, বর্বরতা, যেই মূর্খতার কাজগুলি হতো, বর্তমান সময়েও কিন্তু আমরা সেই কাজগুলি লক্ষ্য করতে পারছি। সেই সময়ে খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ডাকাতি ছিল। বর্তমান সময়েও কিন্তু সেম গার্লসগুলি আছে। তাহলে কি আমরা এটাকে জাহিলিয়াতের যুগ বলবো না? আয়ামে জাহিলিয়াতের যুগ কি এইটা আমরা বলতে পারি না? যদি তাই না হতো, তখনও অন্ধকার সময় ছিল, তখনও কন্যা সন্তানকে জীবিত দাফন করা হতো, এখনও কন্যা সন্তানদেরকে কিন্তু জীবিত হত্যা করা হয়। আজকে এমন একটা দৃশ্য, এমন একটা অবস্থা, ঘটনাটা দেখে আমার হৃদয়ের মধ্যে যেন আবেগ আমি ধরে রাখতে পারি নাই। একটা মেয়ে, তার নাম হলো জান্নাতি। এই জান্নাতির পিতা হলো জাহিদুল ইসলাম, মাতা হলো মোর্শেদা বেগম এবং এর সাথে যুক্ত হলো চাচি শাহিনা বেগম। এই তিনজন মিলে এই জান্নাতিকে গভীর রাত্রিতে যখন ঘুমিয়েছিল, এই জান্নাতিকে ঘুম থেকে জেগে তাকে ডাক দিয়ে তোলা হয়। জান্নাতি যেন ঘুমের মধ্যেই দরজা খুলে মা এবং বাবাকে দেখতে পায়। মা এবং বাবাকে বলতে থাকে, বাবা এত রাতে ডাকছো কেন? মা কেন ডাকছো? বাবা মা বলে, চলো আমরা একটা জায়গায় যাব, সেখানে আমাদের সঙ্গে যেতে হবে। ঘুম ঘুম চোখেই এই জান্নাতি বলতে থাকে, কেন, কোথায় যাবে? সেই মেয়েটাকে কোনো রকমের জবাব না দিয়েই তাদের সঙ্গে যেতে বাধ্য করে। কিছু দূর যেতে না যেতেই এই জান্নাতি খাতুন দেখতে পায় যে তার চাচিও তার সঙ্গে তার পিছনে পিছনে আসছে। তারা গ্রামের রাস্তা ছেড়ে যখন জমির মধ্যে যখন চলে গেছে, কৃষিক্ষেতের মধ্যে, কৃষিক্ষেতের মধ্যে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বাবা মা চাচি আমরা কোথায় যাচ্ছি? এই কৃষি জমির মধ্যে কেন যাচ্ছি আমরা? বাবা মা তাকে ধমক দিয়ে তার মুখটা বন্ধ করে রেখে দেয়। কিছুক্ষণ যাওয়ার পর ভুট্টার জমি পায়। এই ভুট্টার জমির মধ্যে এই মেয়েটাকে পিছন থেকে হাত ধরা হয় এবং মুখ জাপটে ধরা হয়। ধরার পরে মেয়েটা যেন বলতে চাচ্ছে, বাবা মা কেন আমার হাত ধরেছ, কেন আমার মুখ চেপে ধরে রেখেছ? এমন কথা তিনি বলবেন, কিন্তু এই কথাগুলি বলার তার কোনো সামর্থ্য নাই। ইন দ্য মিন টাইম পেছন থেকে তাকে রড দ্বারা আঘাত করা হয়, মাথায় আঘাত করা হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি যেন ঢলে পড়ে আস্তে আস্তে মৃত্যুর মুখে। এরপরে তার যখন বাকরুদ্ধ করা হয়েছে, শ্বাসরুদ্ধ করা হয়, এরপরে ইচ্ছা মতো এই ছোট্ট 15 বছরের কিশোরী মেয়েকে ইচ্ছা মতো কোপানো হয়, দা ছুরি দ্বারা তাকে কোপানো হয়। তিনি যেন ডাক দিয়ে বলতে চায়, বাবা মা আমাকে কেন হত্যা করলে, কী জন্য আমাকে হত্যা করলে? এমন কথা সে বলতে চায়, কিন্তু তার বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। সে আস্তে আস্তে যেন মৃত্যুর মুখে ঢলে পড়ছে। এমন একটা দৃশ্য দেখে সত্যি আমার আবেগ আমি ধরে রাখতে পারি নাই। এরপরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে ওই জমির মধ্যে রেখে আসে। যখন রেখে চলে আসে, বাড়িতে আসার পরে কৃষিকাজ করার জন্য যখন গ্রামের কৃষকরা যখন মাঠের মধ্যে যায়, দেখতে পায় যে এই 15 বছরের কিশোরী জান্নাতি রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছে। এই মহিলাটাকে দেখার পরে তার বাবা মা, আত্মীয় স্বজনকে যখন তাদেরকে ডাকা হয় যে তোমাদের কন্যা এখানে পড়ে মরে আছে, বাবা মা নাটকের কান্না, আহ কি না করুণ কান্না! এই নাটকের কান্না কাঁদতে থাকে ওই মেয়েটার সামনে। কিছুক্ষণ যখন বাবা মা কান্নার পর যখন শরীর একদম ক্লান্ত হয়ে পড়েছে, তখন তারা কান্নাকাটি বাদ দিয়ে প্রতিবেশী যারা ছিল তাদের নামে 27 জনের বিরুদ্ধে থানায় একটা মামলা করে। বড় আশ্চর্য একটা বিষয় যে বাবা মা নিজের সন্তানকে কুপিয়ে হত্যা করে
প্রতিবেশীর প্রতি চাপিয়ে দেয়, তাহলে এরা কোন জায়তা বাবা মা, এটা আমার কোনোভাবেই বুঝে আসে না। সম্মানিত সুধী, কিছুদিন পূর্বেও কিন্তু আমরা এমন একটা ঘটনা দেখেছিলাম, সেইখানে কিন্তু মেয়ে তার বাবাকে কুপিয়ে মেরে ফেলেছে, মেয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে ফেলেছে। আজকে কিন্তু আমরা দেখতে পেলাম যে বাবা মা এবং চাচি সহ 3 জন ব্যক্তি কিন্তু এই ছোট্ট কিশোরী মেয়েটাকে কিন্তু হত্যা করেছে। সম্মানিত সুধী, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তারা থানায় যখন মামলা করে, এরপরে 27 জনের বিরুদ্ধে যখন এই কথাগুলি বলা হয়, পুলিশ তাদেরকে অনেকভাবে চার্জ করতে থাকে, কিন্তু কোনোভাবেই কোনো ক্লু খুঁজে পায় না। তাকে ময়না তদন্ত যখন করা হয়, পুলিশ একটা ক্লু খুঁজে পায় এবং তাদেরকে অনেকভাবে চাপ সৃষ্টি করতে থাকে। এরপরে তার বাবা মা এবং চাচি সহ 3 জনকেই যখন পুলিশ তদন্তের জন্য যখন থানায় ডাকে, তখন তারা সেখানে যায় এবং তারা নাটকীয় কান্না করে এবং তারা ওই প্রতিবেশীর নামে এমনভাবে গল্প বানায়, যেই গল্পের কারণে তাদেরকে সিনেমার গল্পও যেন হার মানিয়ে দেয়। তাদের যখন এই প্রতিবেশী 27 জনের বিরুদ্ধে যখন মামলা করে, মূলত তাদের সমস্যা ছিল তাদের পারিবারিক সমস্যা। ওই প্রতিবেশীদের সঙ্গে 32 বিঘা জমি নিয়ে তাদের কন্দল। এই 32 বিঘা জমির কন্দলের কারণে এই মেয়েটাকে হত্যা করা হয় এবং এই মেয়েটা যাতে তাদের জমিতে যদি হত্যা হয়, তারা থানায় গিয়ে বলবে যে আমার মেয়েটাকে হত্যা করে ফেলেছে। এটা প্রমাণ হয়ে গেলে তারা এই জমিগুলো তারা কিন্তু ফেরত পাবে। এই চিন্তা ভাবনা, এই টেন্ডেন্সি নিয়েই কিন্তু এই পরিবার এই ছোট্ট কিশোরী মেয়েটাকে হত্যা করে। আমরা যতটুকু জানতে পেরেছি, মেয়েটা 9ম শ্রেণীর ছাত্রী হিসাবে সে ছিল অনেক সুন্দর এবং ভালো, তার আচার ব্যবহারও ছিল অনেক সুন্দর। তার বন্ধুরা বলেছেন যে যদি সে বেঁচে থাকতো তাহলে অবশ্যই আগামী বছরে সে কিন্তু আমাদের সঙ্গে এসএসসি পরীক্ষা দিতে এবং ভালো একটা ফলাফল তিনি কিন্তু আমাদেরকে উপহার দিতে পারত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেটা বাবা মার হাতে আপন সন্তানকে খুন হতে হয়। এই দৃশ্য এটা আমরা কার কাছে বলবো, কোথায় বলবো এই কথাগুলি, যে কথাগুলি আমরা মানুষ সমাজে বলতে পারি না। আইয়ামে জাহিলিয়ার যুগে, এই অন্ধকারের যুগের তারাও কিন্তু কন্যা সন্তানদেরকে কিন্তু এইভাবে জীবিত দাফন করত। আমরা কিন্তু অনেকেই জানি যে দাহিয়াতুল কালবি নামে একজন সাহাবী ছিল, বিশ্বনবীজির একজন সাহাবী। তার কন্যা সন্তান কিন্তু তিনি এমনভাবে গড়ে তুলেছিলেন যে তিনি একটা গোত্রের সর্দার ছিল। এই কালবি গোত্রের সর্দার ছিল। তখন কন্যা সন্তান হলেই সেই সন্তানদেরকে কিন্তু জীবিত হত্যা করা হতো। কিন্তু ব্যবসার কারণে সে যখন গ্রামে ছিল না, তার এলাকায় ছিল না, তার স্ত্রীকে বলে গিয়েছিল, স্ত্রী যদি আমার কন্যা সন্তান হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে দাফন দিয়ে ফেলবে, আর যদি পুত্র সন্তান হয় তাহলে কিন্তু তাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু সেই মা কিন্তু কন্যা সন্তান হওয়ার পরও তাকে কিন্তু বাঁচিয়ে রেখেছিলেন। এরপরে দাহিয়াতুল কালবি যখন ব্যবসার কাজ থেকে বাসায় আসলেন, আসার পরে দেখতে পেলেন বাবা বাবা বলে এত সুন্দর করে একটা কোকিলের মতো এত সুন্দর ফুটফুটে বাচ্চা তাকে ডাকছে, দেখে তার মায়া হতে লাগলো। তাকে কিন্তু বলা হলো যে একে সুন্দর করে সাজিয়ে দাও, যাতে করে তার নানার বাড়িতে আমি নিয়ে যেতে পারি। পথের মধ্যে কিন্তু তার কবর খোঁড়া হয়, মাটি খোঁড়া হয়। ছোট্ট মেয়েটা কিন্তু দাড়ির মধ্যে যখন বালির কুচি যায়, কণা যায়, ধুলা যায়, এরপরে পাথরের কুচিগুলি যায়, তখন সেই মেয়েটা কিন্তু সেই বাবার দাড়ির ভিতর থেকে পাথরের কুচিগুলি ফেলে দেয়। এই দৃশ্য দেখে কিন্তু বাবার অনেকটা মায়া হতে লাগলো। তারপরে ওই যে কালবি গোত্রের সর্দার হওয়ার কারণে মানুষ বলবে যে তুমি সর্দার, যার কারণে তোমার মেয়েকে বাঁচিয়ে রেখেছো, আর আমরা তোমার অধীনস্থ ছিলাম বলে আমার মেয়েটাকে তোমরা মেরে ফেললে, হত্যা করে ফেলবে। যার কারণে ওই মেয়েটাকে কিন্তু তিনি ওই গর্তের সামনে ডাকে যে বাবা তুমি চলে আসো, দেখো তো গর্ত কেমন হয়েছে। যখন গর্তের সামনে যায়, দাহিয়াতুল কালবি মেয়েটাকে কিন্তু ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়। সম্মানিত সুধী, এই মেয়েটাকে যখন ফেলে দেওয়া হয়, মেয়েটা বলে বাবা কোনোদিন তোমার পরিচয় দেব না, কোনোদিন তোমার কথা বলবো না, কোনোদিন তোমার নাম মুখে নেব না, তবু আমাকে হত্যা করো না।
কিন্তু তিনি এতটাই নির্দয়, এতটাই পাষাণ হয়, যেটা সেই মেয়েটাকে কিন্তু তৎক্ষণাৎ হত্যা করে। বিশ্বনবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এমন একটা কাজ করেছি, আমার গুনাহ কি মাফ হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাকে বিভিন্ন কোরআন হাদিসের কথা দিয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মাধ্যম দিয়ে তার গুনাহটা কিন্তু মোচনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। সম্মানিত সুধী, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দাহিয়াতুল কালবির চরিত্রে কিন্তু আজকে এই বাবা জাহিদুল ইসলাম, মা মোর্শেদা বেগম এবং তার সঙ্গে চাচি শাহিনা বেগমও কিন্তু অনেকটা জাহিলি যুগের যেই কর্মকাণ্ড হতো, জাহিলিয়াতের যুগে যেই অন্যায় বর্বরতা, জাহিলিয়াতের যুগে যেই কুসংস্কার, যেই হত্যা, খুন, ধর্ষণ, মারামারি, এই সমস্ত যে কার্যকলাপ হতো, বর্তমান সময়েও কিন্তু আজকে আমরা জাহিলিয়াতের যুগের মতোই বসবাস করছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, একটা